তাআলা আমাদের জন্য মনোনীত করেছেন যে ইসলাম, এই ইসলামকে মানার নির্দেশ আল্লাহ দিয়েছেন। ইসলাম বলতে অন্য কোনো দিন আল্লাহ নিকটে গ্রহণীয় নয়। যখন ইসলাম এসেছে, ইসলাম আসার আগে যা ছিল তা গ্রহণীয়, ইসলাম আসার পরে অন্য কোনো দিন আর গ্রহণীয় নয় আল্লাহর কাছে। অতএব ইসলাম মানতে হবে পরকালীন নাজাতের জন্য এবং ইহকালীন শান্তির জন্য। কেউ যদি পরিপূর্ণভাবে ইসলাম মানে, সেই ইহকালেও শান্তিতে থাকবে, পরকালেও শান্তিতে থাকবে। কিভাবে ইসলাম থাকবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমান প্রেক্ষাপটে আমরা কিভাবে ইসলাম মানব? আমরা প্রথমে বলেছি বাংলাদেশের অধিকাংশ মানুষ বা 90% বেশি মানুষ আমরা মুসলিম দাবি করি, কিন্তু সব মুসলিমের ইসলাম কি এক নয়। আমরা সারা বিশ্বের যত মুসলিম আছি, সারা বিশ্বের যত মুসলিম আছি, সব মুসলিমের কোরআন কি আলাদা আলাদা একটাই। আমরা কিন্তু একটাই কোরআন পড়ছি সারা বিশ্বের সকল মুসলিম। সারা বিশ্বের যত হাফেজ কোরআন আছে সবাই কিন্তু একটা কোরআনই হেফজ করেছে, মুখস্থ করেছে। সারা বিশ্বের যত মুসলিম আছি সবার নবী কিন্তু একজন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে রাসূল হিসেবে বিশ্বাস করি। সবাই আর নবী আলাদা আলাদা। সারা বিশ্বের যত মুসলিম আছি সবার কাছে একই বুখারী, একই মুসলিম, একই আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ, সব তো একই কিতাব বলে আমরা বলি। আমরা বাংলাদেশে যত মাদ্রাসা আছে সেটা যেই মসজিদে মাদ্রাসা হোক না কেন, ওখানে কিন্তু একই বুখারী পড়ানো হচ্ছে, সবগুলোতে একই মসজিদে পড়ানো হচ্ছে, একই আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ পড়ানো হচ্ছে। আমি আমাদের মাদ্রাসায় যে বুখারী পড়াচ্ছি, আর হাটাজারিতে একই বুখারী পড়ানো হচ্ছে, দেওবন্দ মাদ্রাসায় একই বুখারী পড়ানো হচ্ছে। আমি মদিনা ইউনিভার্সিটিতে একই বুখারী পড়েছি, মদিনা ইউনিভার্সিটিতে। তাহলে সবই একই বুখারী পড়লাম, একই মুসলিম পড়লাম, একই আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ পড়লাম। সারা বিশ্বের যত মুসলিম আছে একই আল্লাহ কিবলা হিসেবে গ্রহণ করে চলতে হবে। সারা বিশ্বের মুসলিমদের তো কিবলা আলাদা নয়, একটাই কিবলা কাবা। সব এক, সবই যদি একই হয়, সবাই একই কোরআন পড়লাম, একই হাদিসের কিতাব পড়লাম, তাহলে আমাদের মধ্যে এত মঙ্গলের কেন? আমাদের মধ্যে এত বহুমুখী ইসলাম চলছে কেন? এই মসজিদের মুসল্লিরা ইসলাম পালন করছে একভাবে, পার্শ্ববর্তী মসজিদের মুসল্লিরা ওই একই ইসলাম পালন করছে অন্যভাবে। কারণটা, এর কারণ নির্ণয় করা দরকার। সমস্যাটা কোন জায়গায়? ডক্টর যদি রোগ নির্ণয় না করতে পারে, যত ওষুধ প্রয়োগ করুন না, রোগ সারবে না। আগে রোগ নির্ণয় করতে হবে যে রোগটা কোন জায়গায়, তাহলে সেই অনুযায়ী ওষুধ প্রয়োগ করলে ওই রোগ কাজ করবে। কিন্তু রোগ নির্ণয় নাই, এর দিকে আমরা বলছি জোর কোনো ওষুধ বানাই দেবো, রোগ দূর করে দেবো, সহজ নয়। মুসলিম বিভক্তির মূল কিছু কারণ আছে, তার মধ্যে সবচেয়ে বড় যে কারণ, প্রধান কারণ একটা, সেটা কি? ইসলাম আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে। ইসলামের বিধান হিসেবে আল্লাহ কোরআন নাযিল করলেন। তার উপর কোরআন নাযিল করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এই কোরআনের ব্যাখ্যা, ইসলামের সঠিক ব্যাখ্যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বুঝতেন না আমি বেশি বলি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বুঝতেন, তারপরে সব নাযিল হলো। কারণ কোরআন আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করলেন। পরে আল্লাহ তাআলা বলছেন ওয়া আনজালনা ইলাইকাল যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার উপরে কোরআন নাযিল করলাম, তুমি মানুষের কাছে এই কোরআন ব্যাখ্যা বিশ্লেষণ করে জানিয়ে দাও যে মানুষের প্রতি কি বিধান নাযিল হয়েছে। তাহলে কোরআনের ব্যাখ্যাটা কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার এই ব্যাখ্যা কে করে দিয়েছে? এই ব্যাখ্যাটাও তো ওই আল্লাহ ওহির পর কোরআনের ব্যাখ্যা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এবং সেটাই তো হাদিস, সেটাই তো হাদিস। এখন যদি আমি মনে করি আমি মদিনা থেকে পড়ে আসলাম, মদিনা এক বছর পড়লাম, মদিনা ইউনিভার্সিটিতে, আমি কি কম বুঝি নাকি? আমাকে কি আল্লাহ কোরআন বোঝার জন্য হাদিস লাগবে? আমরা কোরআন বোঝার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুঝতে দরকার। আমি একটু আলাদাভাবে বোঝার চেষ্টা করি। এখন আমি আমার পক্ষ থেকে মনে করছি আমি একটু আলাদাভাবে কোরআন বুঝবো, ইসলাম বুঝবো, আমি আমার মতো বুঝছি, আরেকজন আরেকজন তার মতো বুঝছে, আরেকজন তার মতো বুঝছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বুঝলেন, সাহাবায়ে কেরাম কিভাবে বুঝলেন, তাবেঈনরা কিভাবে বুঝলেন, সেই দিকে আমরা দৃষ্টিপাত করলাম না। আমরা সেগুলো সব উপেক্ষা করে নিজের আলাদাভাবে ইসলাম বোঝার চেষ্টা করছি। এই জন্য কি হচ্ছে, আমি নিজে পথভ্রষ্ট হচ্ছি, মুসলিম সমাজের বিভক্তি সৃষ্টি হচ্ছে। এটা হলো মূল কারণ। উদাহরণ দিলে বুঝবেন।
আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে আয়াত নাযিল করলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যেকার কোন পুরুষের পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, কিন্তু তিনি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি শেষ নবী। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াতে আল্লাহ তাআলা শেষ নবী ঘোষণা দিলেন, ওয়া খাতামান নাবিয়্যিন বলে। আমাদের দেশে আজকাল মানুষ আছে যারা নিজেদেরকে মুসলিম দাবি করে, অথচ আদৌ তারা মুসলিম নয়, যাদেরকে আমরা কাদিয়ানী হিসেবে জানি। কাদিয়ানীদের নাম শুনেছেন তো? কাদিয়ানী, তারা নিজেদেরকে মুসলিম দাবি করে, কিন্তু তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলে বিশ্বাস করে না। এখন আমি আপনি যদি তাদের কাছে গিয়ে বলি যে তোমরা তো নিজেদেরকে মুসলিম দাবি করো, তো মুসলিম দাবি করতে গেলে সর্বপ্রথম কোরআন মানতে হবে। কোরআন মানতে হবে। কোরআনে আল্লাহ তাআলা সরাসরি ঘোষণা দিলেন, ওয়া খাতামান নাবিয়্যিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। তোমরা বিশ্বাস করো না, তোমরা কেমন মুসলিম? তোমরা এই আয়াত মানো না। তারা বলে যে আমরা কোরআন বিশ্বাস করি, আমরা এই আয়াতও বিশ্বাস করি। তো তারা কি হলো? বলে এই আয়াত আল্লাহ তাআলা পড়ে, এই আয়াতে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলে ঘোষণা দেন। কি দিলেন? এবার নিজেরা আলাদা একটা ব্যাখ্যা, নিজেদের মন করা একটা ব্যাখ্যা তারা করে। এই ব্যাখ্যাটা কি? তারা বলে যেখানে আল্লাহ তাআলা বলছেন ওয়া খাতামান নাবিয়্যিন, এই যে খাতাম শব্দ, এই খাতাম শব্দের অর্থ দুইটা হয়, দুইটা অর্থ হয়, এক শেষ, আর দুই আংটি। এখানে আল্লাহ তাআলা ওয়া খাতামান নাবিয়্যিন বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আংটি নবী বলেছেন, অর্থাৎ তিনি হাতে আংটি পরতেন। শেষ নবী বলেন নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আংটি নবী, অর্থাৎ তিনি হাতে আংটি পরতেন। ব্যাখ্যাটা দিয়ে দিল, খাতাম শব্দের অর্থ শেষ, এটাও ঠিক। এখন এই আয়াতটা কার উপর নাযিল হলো? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এই আয়াতের সঠিক ব্যাখ্যা নিশ্চয়ই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দিতে হবে। আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আয়াতের ব্যাখ্যা দিই, তাহলে আমার ব্যাখ্যা করতে হবে। আমি যদি সাহাবায়ে কেরাম আয়াতের ব্যাখ্যা কি বুঝেছেন তাদের থেকে দিলাম, তাহলে সেটা সহি হবে। কিন্তু তারা সেটা জানিয়ে নিজেদের মন গড়া বলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতের ব্যাখ্যা কি বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যায় বলছেন, ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি সালাতুনা কাযাবুন, অচিরে আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যাবাদী আবির্ভাব ঘটবে। কুল্লুহুম ইয়াজুমু আন্নাহু নবী, তারা সকলেই নিজেকে নবী দাবি করবে। আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যা নবী আবির্ভাব ঘটবে, যারা নিজেদেরকে নবী দাবি করবে। ওয়া আনা খাতামুন নবিয়্যিন, অথচ আমি হলাম শেষ নবী, লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী আসবে না। এখানে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতাম শব্দের ব্যবহার করলেন। আল্লাহ কোরআনে আয়াতে বলেন ওয়া খাতামান নাবিয়্যিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন। এই খাতাম শব্দ হাদিসে আছে, কোরআনে আছে। এখন এই খাতাম শব্দের অর্থ কি শেষ নাকি আংটি? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শেষ বাক্য দিয়ে প্রমাণ দিলেন। কিন্তু শেষ বাক্যে কি বলছেন? লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী আসবে না। এই বাক্যটা কি হলো? খাতাম শব্দের অর্থ শেষ হলো না কি হলো? শেষ। এখন যদি তাড়িয়ে দিলা, তাদের নিজেদের মন গড়া ব্যাখ্যা না করে এই আয়াতের ব্যাখ্যা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিত, সাহাবায়ে কেরামের থেকে নিত, তাহলে তো তারা পথভ্রষ্ট হতো না। এটা মুসলিম সমাজের নতুন এক পথভ্রষ্টের আবির্ভাব ঘটতো না। তাহলে এই সমস্যা এই জায়গায় যে আমরা সবাই নিজেদের মন মতো ইসলাম গড়ার চেষ্টা করছি। জি না, বহু উদাহরণ পাবেন কোরআনে এরকম। যেমন আমাদের দেশে একটা আকিদা পাবেন, আমাদের দেশে একটা প্রসিদ্ধ আকিদা, আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান। আল্লাহ তাআলা আমাদের দেশের প্রতি আমরা ছোটবেলা থেকে আমাদের বলে বলে যাওয়া আল্লাহ সর্বত্র বিরাজমান, আমাদের সর্বত্র মানে নিরাকার বলে যাওয়া। এখন এটা সর্বত্র বিরাজমান। এখন আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 7টি জায়গায় 7টি আয়াত নাযিল করলেন যেটা আরশের উপর সমন্বিত, আরশের উপরে। এটা সর্বত্র বিরাজমান দলিল হিসেবে দলিল করা কোরআন থেকে যায়। সবাই কিন্তু কোরআন থেকে দলিল নেওয়ার চেষ্টা করে সর্বপ্রথম। যত মত আছে সবাই প্রথম চেষ্টা করতে কোরআন থেকে কিভাবে দলিল দিতে পারা যায়। এবং কোরআন থেকে বের করতে দলিল কোরআনে আছে সূরা হাদীদের 4 নম্বর আয়াত, এর মাঝখানে একটা অংশ আল্লাহ তাআলা বলেন ওয়া হুয়া মা'আকুম আইনা মা কুনতুম, তোমরা যেখানে থাকো না আল্লাহ তোমাদের সাথে আছেন। তো তোমরা যেখানে থাকো না আল্লাহ তোমাদের সাথে আছেন, এই তো আল্লাহ তাআলা সাথে আছেন, সব জায়গায় আছেন। আল্লাহ দুনিয়ায় কথা বলছেন। অথচ এই আয়াতের প্রথম অংশেই আল্লাহ বলেন যে আল্লাহ তাআলা আসমান এবং জমিন সাইজের সৃষ্টি করলেন, তারপর থেকে আরশের উপর সমন্বিত হলেন। তারপর তিনি বলেন যে মানে আসমান থেকে যা নাযিল হয় তার দিকে জানেন, আসমান থেকে উঠে তার দিকে জানেন, জমিনে যা প্রবেশ করে তার দিকে জানেন, জমিন থেকে যা উদ্ভূত হয় তার দিকে জানেন।
এরপরে বলছেন যে ওয়া মা'কুম ইয়াতাবাক্কুম, তোমরা যেখানে থাকো আল্লাহ তোমাদের সাথে আছেন। তারপরে বলছেন আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, তোমরা যাই করো না কেন আল্লাহ সবকিছু দেখছেন। এরপরে কোন আয়াত এত দেখেন, তাহলে আল্লাহ প্রথমেই বললেন যে আল্লাহ তাআলা সর্বজ্ঞানী আর সর্বসমর্থ। তারপরে এই গানের ওই গানের বলতে বলতে আল্লাহ তোমরা যেখানে থাকো আল্লাহ তোমাদের সাথে আছেন। তারপরে আল্লাহ বলছেন যে তোমরা যাই করো না কেন আল্লাহ দেখছেন। তাহলে বলেন তো আল্লাহ আমাদের সাথে থাকার অর্থটা কি? আল্লাহ তাআলা আমাদের সাথে থাকার অর্থ হলো তার ইলম, তার দৃষ্টি আমাদের সাথে থাকা। আপনি আমি যতই বলে কিছু করার চেষ্টা করি না কেন আল্লাহ তাআলার ইলমের বাইরে আমরা কেউ যেতে পারবো না। আল্লাহ তাআলার দৃষ্টির বাইরে আমরা কেউ যেতে পারবো না। আল্লাহ তাআলার ইলম, আল্লাহ তাআলার দৃষ্টি সর্বত্র বিরাজমান। কিন্তু জাত সত্তার কথা বলা আল্লাহ তাআলা আলোচনা করে যা আল্লাহ তাআলা নিজেই বলছেন। আচ্ছা, এই ওয়া মা'কুম ইয়াতাবাক্কুম এই আয়াতটা কার উপর নাযিল হয়েছিল? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমাদের কাছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে বিশ্বাস রাখতে হবে আল্লাহ সর্বত্র বিরাজমান নাকি আল্লাহ আসলে বলে কি বিশ্বাস করবে? সহিহ মুসলিমের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরহামু মান ফিল আরদি, জমিনে যারা আছে তাদের প্রতি তোমরা রহম করো, ইয়ারহামুকুম মান ফিস সামা, তাহলে আসমানে যিনি আছেন তিনি তোমাদের উপর রহম করবেন। তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাসটা কি ছিল? যে আল্লাহ আসমানে এগুলো তিনি বলছেন জমিনে যারা আছে তাদের প্রতি তোমরা রহম করো, তাহলে আসমানে যিনি আছেন তিনি তোমাদের উপর রহম করবেন, তাহলে আল্লাহ তোমাদের রহম করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাস যদি আমরা দেখতাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাস কি ছিল, তাহলে কিন্তু এই সমস্যাটা দূর হয়ে যেত। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাস কি ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়াতের ব্যাখ্যাটা কি বলেছেন, কি দিয়েছেন, সব কিছু উপেক্ষা করে যখন আমি আলাদাভাবে বোঝার চেষ্টা করছি তখনই কিন্তু আমার কথা করতে হবে এবং তখনই মুসলিম বিভক্তি সৃষ্টি হচ্ছে। এই জন্য মুসলিম বিভক্তি যদি দূর করতে চাই, মুসলিম বিভক্তি দূর করতে হলে অবশ্যই অবশ্যই আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইসলাম বলেছেন আমাদেরকে ওইভাবেই ইসলাম বুঝতে হবে। এই জন্য আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লাউ কানা দীনু বির-রায়, যদি দ্বীন ইসলাম মানুষের বিবেক দ্বারা পরিচালিত হতো, লাকানা আসফালুল খুফফি আওলা বিল মাসহি মিন আ'লা, তাহলে আমাদের পায়ের মোজা করি এই মোজার উপরি ভাগ মাসা করার চাইতে নিচের ভাগ মাসা করাই মানুষের বিবেক প্রাধান্য দিত। মানুষের বিবেক বলতো ময়লা লাগলে নিচের ভাগে লাগে, মাসা করলে নিচের ভাগে করবে, এটা মানুষের বিবেক বলতো। আমরা তখন পায়ের মোজা পরি, যখন ওযু অবস্থায় যদি মোজা পরি আর যদি মুকিম করি, মুকিম মানে আমি আমার নিজের এলাকাতে আছি সফরে রই, তখন একদিন এক রাত পর্যন্ত যতবার ওযু করতে হবে আমি ওই মোজা না করে মোজার উপরে মাসা করতে পারি। মুসাফির হলে 3 দিন 3 রাত পর্যন্ত যতবার ওযু করতে যাবে ওই মোজা না করে মোজার উপরে মাসা করা যায়, কিন্তু মাসা করতে হয় উপরে, তার উপরে নয়, পায়ের কাটার উপরে, এটা নিয়ম। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু এই বিষয়টা উদাহরণ হিসেবে পেশ করে বলছেন, যদি দ্বীন ইসলাম মানুষের বিবেক দ্বারা পরিচালিত হতো তাহলে মোজার উপরি ভাগ মাসা করা চাইতে নিচের ভাগ মাসা করাই মানুষের বিবেক প্রাধান্য দিত। মানুষের বিবেক বলতো ময়লা লাগলে নিচের ভাগে লাগে, ওদের মাসা করলে নিচের ভাগে করবে, এটা মানুষের বিবেক বলতো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামসাহু আলা যাহির খুফাইহি, অথচ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তিনি তার মোজার উপরি ভাগ মাসা করতেন। অতএব আমার আপনার বিবেক যদি বলে নিচের ভাগ মাসা করলে ভালো হয়, বিবেক দিয়ে ইসলাম চলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যে বিধান পালন করেছেন ঠিক সেইভাবে সেই বিধান পালন করতে হবে, এর নাম হচ্ছে ইসলাম। এখন এক বেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কিভাবে ওযু করব আমাকে ওযু শিক্ষা দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর পানি নিলেন, ওযুর পানি নিয়ে নিজে ওযু করলেন, ওযু করে দেখাইলেন যে এইভাবে ওযু করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করলেন তখন তার ওযুর অঙ্গগুলো তিনবার করে ধুয়ে ওযু করলেন। এবার ওযু শেষ করার পরে ওই ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাকাযাল ওযু, এইভাবেই ওযু করতে হয়। আমরা জানা আলাদা যে ব্যক্তি তার ওযুর অঙ্গ প্রত্যঙ্গ তিনবার বেশি ধৌত করলো তারপর আসা সে অন্যায় করলো, ওটা আদা সে মালঙ্ঘন করলো, ওর সালামা এবং জুলুম করলো। তার তিনবার বেশি ধরা মানে অন্যায়, তিনবার বেশি ধরা মানে সে মালঙ্ঘন, তিনবার বেশি ধরা মানে জুলুম। তার ভাষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু